হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণব, মেন শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। অজ্ঞানাতিমিরন্ধস্য শ্লোকা চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলঙ্কারং ব্যক্তং যেন চরাচরং তস্য প্রদং দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পর্ণে পিয়ন্তি সর্বদেবতা নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদে ভক্ত যত্র গায়তি তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট শ্রীমতি তিরন্ডি স্বামী শ্যামকিশোর গোস্বামী রাতুর চরণে প্রণম প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভুবন মোহন
গোস্বামীরাতুর চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামীরাতুর চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট গীতা পঠন পাঠন আচার্য দেবের চরণে প্রণিধায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল। রাধেশ্যাম। হে সাধুগুরু বৈষ্ণব, হে কৃষ্ণ ভক্তগণ, গৌর ভক্তগণ, আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের হৃদয়ঙ্গম করব, সে শক্তিটুকু, সে ভজনটুকু বাবা আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমি কৃপা চাচ্ছি এবং প্রার্থনা করছি, আমাকে অধমকে কৃপা করবেন। আপনাদের শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি। আপনারাই আমার পিতা, মাতা, ভাই, বন্ধু। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম। হয়তো গীতা অধ্যয়ন, অপ্রাকৃত গোবিন্দের লীলা বর্ণনা করতে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে বাবা। তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে, নিজের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আজকে তৃতীয় অধ্যায় 20 নং চলক। জয় নিতাই, জয় গৌর হরিবল। কর্মণাহি সিদ্ধিং সংসিদ্ধিং আস্তিতা জনকাদয় লোক সংগ্রহম শিক্ষা এবয়পি সংপশ্যন কুন্তম অসি। জয় নিতাই, জয় গৌর হরিবল। জনকাদি মহাজন কর্ম সাধ্য করি সিদ্ধি লাভ করেছিল আপনি আচরি। তুমিও সেই রূপ কর লোকশিক্ষা লাগি, লাভ নাই কিছু মাত্র মর্কট বৈরাগী। নিতাই গৌর হরিবল। জনকাদি রাজারা কর্মর দ্বারায় সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন বাবা। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। এখানে আমরা জানতে পারলাম
যে জনক আদি রাজারা কর্মর দ্বারায় সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন বাবা, তাই শিক্ষা দেওয়া জন্যই তোমার কর্ম করা উচিত বাবা। প্রত্যেকটি ভক্তি, প্রত্যেকটি জীবী কর্ম করা একান্তই পরিহার্য। কর্ম অবশ্যই করতে হবে। সেটা কেমন কর্ম? একটি হলো সকাম কর্ম বাবা, আরেকটি হলো নিষ্কাম কর্ম। এখানে বললেন আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে, আর যে মরে অকারণ। একটি হলো গৌণ, আর একটি হলো মোক্ষ। যারা প্রকৃতি আমার অনাদির আদি গোবিন্দ প্রাণবল্লভ গৌর হরি শ্রীচরণ আশ্রয় আশ্রিত হয়ে ভক্তি সহকারে বাবা তার শরণাপন্ন, তার সেবায় কর্ম করেন, একমাত্র সেই ভক্তই আমার অতীব উত্তম। তাই এখানে বললেন আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজি। সে কি বললেন? তাকে কখনোই তেজেন না, তার নিকটস্থল এর কাছেই ভগবান তার শ্রীচরণে আশ্রয় আশ্রিত করে দেন। জয়তাই। আর জীব মরে অকারণ। যদি আমরা গোবিন্দের শ্রীচরণ সেবায় যদি বা নাই বা লাগতে পারলাম, তাহলে আমার এই জীবনটা বৃথায় চলে গেল বাবা, তাই না? কারণ যার নিমিত্তে এই ধরাতে এসেছি, তার কর্ম যদি বাবা নাই বা করতে পারলাম বা করলাম না, তাতে কি মানব জীবন সার্থকতা এ ধরাতে এসে হলো না। তাই আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারি বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। একটি হলো আত্ম সুখের জন্য, ইন্দ্র সুখের জন্য, ইহ জগতি সুখের জন্য আমরা যে কর্ম করি সেটা হলো আত্মসুখের জন্য। আরেকটি হলো কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ যারা যে ভক্ত হয়তো আমার বা হলো না, হয়তো আপনাদের সাধুগুরু বৈষ্ণব আপনাদের হয়েছে, তাই এখানে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এখানে কৃষ্ণ প্রীতি, প্রেম প্রীতি ভালোবাসা কার? ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। যদি তার শরণাপন্ন বা নাই হতে পারলাম, বা তার চিরচরণ সেবায় যদি নাই বা লাগতে পারলাম, তাহলে কি আর হলো? তাইলে তার সঙ্গে আত্ম ইন্দ্রিয় আত্মবোধ সেবা, আত্মবোধ কর্ম আমরা যেন শ্রী গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারি। জনিতাই তা জয় গৌর হরিবল। তাই এখানে জনক রাজা মহাজনেরাও ছিলেন ভগবত তত্ত্ব জ্ঞানী। সে রাজা, হে জনক রাজা, রাজার কি আর কখনো অভাব থাকার কথা বাবা? তিনি হে জনক রাজা হয়েও তিনি ভগবত মুখী হলেন বা ছিলেন তত্ত্বজ্ঞানী। একমাত্র রাজা হয়েও ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ সেবার জন্য
তার মুখশ্রিত বাণী সে গীতা অধ্যয়ন, চৈতন্য চৈতামৃত এবং ভগবানের মুখশ্রিত বাণী তিনি তত্ত্ব জ্ঞানী তিনিও হলেন। জনিতাই তাই বেদে নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যতা তাদের ছিল না। কিন্তু কেনই বা করলেন? কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য বাবা তারা পূর্ণাঙ্গভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। কেন করলেন? এখানে জীব শিক্ষার নিমিত্তে তিনি জগৎ আদি পর্যন্ত করলেন। কেন? এই জড় জগতের জীব শিক্ষা দেওয়ার নিমিত্তে তিনি যজ্ঞগুলিও তিনি প্রচার এবং পালন এবং করলেন। তাই জনক রাজা ছিলেন সীতা দেবী পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলেই জনিতায় তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। এখানে আমরা জানতে পারলাম সীতা দেবী পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ। সীতা দেবী এবং রামচন্দ্রের শ্বশুর তিনি ভগবান চিন্ময়, ভগবান শ্রীকৃষ্ণের হলেন অন্তরঙ্গ বন্ধু। জনিতায় জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চলে রাজা ছিলেন, দেখেন অন্তরঙ্গ ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন বাবা। তাহলে আমরা সেটি পালন আমরা করব না? একটি হলো অন্তরঙ্গ, এখানে বললেন অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু কি করলেন? রস আস্বাদন করলেন। আর বহিরঙ্গ ভক্ত নিয়ে তিনি কি করলেন? হরিনাম সংকীর্তন প্রচার করলেন। এখানে বললেন তাই শাস্ত্র বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। অর্থাৎ ভগবানের যে নিগুড় নিগুড় কথাগুলি ভক্ত এবং ভগবান অবেদ আত্মা, তার সঙ্গে তিনি কি করলেন? পরশের সঙ্গে তিনি অন্তরঙ্গ তিনি মত এবং আলাপন, কৃষ্ণ কথা গৌর কথা আলাপন করলেন। তাই আমরা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ আমাদের বেশি বেশি করে করতে হবে বাবা। কারণ এখানে শাস্ত্র বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আবার এখানে বললেন কৃষ্ণ প্রাপ্তিও হয়। তাহলে সাধু এবং কৃষ্ণ, এখানে প্রশ্ন আসারই কথা, যেখানে সাধু বললেন আবার কৃষ্ণ বললেন। এখানে তাৎপর্য হলো ভক্ত এবং ভগবান একটি অন্তরঙ্গ, অর্থাৎ ভক্ত হলেন এবং
ভগবানের একটি স্বরূপ এবং প্রতিনিধি। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই আমরা সেইভাবে যেন ভগবান শ্রীকৃষ্ণের তার চিহ্ন জগতে জয় নিতাই, জয় গৌর হরিবল প্রতিষ্ঠিত ছিলেন। তাই এখানে শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না বাবা। কেন তিনি করলেন? কেনই বা এই যুদ্ধ করার নিমিত্তে অর্জুনকে উপলব্ধি করলেন? জয় নিতাই, জয় গৌর হরিবল। কিন্তু সদু উপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে বাবা। তাই এ কথা সাধারণ মানুষকে বুঝাবার জন্যই তার যুদ্ধে নেমেছিলেন। কিন্তু জীব জড় জগতে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে তিনি যুদ্ধ করালেন। কেন? জীব শিক্ষা দেওয়ার নিমিত্তে। নেমেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করাও হয়েছিল বাবা। যুদ্ধ করার আগে এবং নিমিত্তে, কিন্তু এখানে শান্তি স্থাপন করা নানাভাবে চেষ্টাও তিনি করেছিলেন। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন, কিন্তু দুরা আত্মারাও যুদ্ধ করতে বদ্ধপরিকর। এরকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্যই কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির জড় জগতের প্রতি কোনো রকম পন্থা নেই বাবা, কিন্তু তবু তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। তার কর্তব্য ছিল অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে। অনুগামী হতে হবে বাবা। আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে, আর জীব মরে অকারণ। তাই সে কথা পরবর্তী চলকে বলা হয়েছে। জয় নিতাই। একটি দেখেন ভক্ত, কেমন করে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ তা পরীক্ষা করলেন। এখানে জয় নিতাই মহাপ্রভু নিত্যগীত করতে দর্শন পয়পায়ী ব্রহ্মচারী করে নিবেদন। শ্রীবাস হয়েন রাজি দেখাতে নর্তন, শতমানি ব্রহ্মচারী করে অপেক্ষণ। তাই একদিন অন্যান্য আর সকলের লক্ষ্যে শ্রীবাস প্রভুর নির্দেশে এক গোপন স্থানে অবস্থান নিলেন পয়পায়ী সেই ব্রহ্মচারী। এদিকে যথারীতি যথাসময়ে নিত্যদিনের মতো আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম সংকীর্তনে অনুমত্ত। সপরিকরে মহাপ্রভু নিত্যগীত নিমগ্ন মহা সমাহারে চলছে নর্তন কীর্তন। এমন মাতোহারা হয়ে ভক্ত নিয়ে শ্রীবাস অঙ্গনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন। কিন্তু একই হঠাৎ মহাপ্রভু নিত্যগীতে ভাব
ভঙ্গ হলো কেন? তিনি যে থেমে দাঁড়িয়ে পড়লেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করে ভক্তবৃন্দ নিয়ে হঠাৎ কীর্তন চলছে ভক্তবৃন্দ নিয়ে, কিন্তু আনন্দ হচ্ছে না। মহাপ্রভু ভগবান তো, সে ভাবলেন প্রতিদিন হরিনাম সংকীর্তন করে আনন্দে উন্মত্ত হয়ে আর আনন্দের সীমা থাকে না। আর আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে কিন্তু আনন্দ পাচ্ছে না কেন? তাই বন্ধ হলো। মহাপ্রভু থমকে গেলেন, কি ব্যাপার? এখানে হয়তো কোনো একটি কিছু ব্যাপার ঘটেছে। তাই গৌরহরি কি যেন খুঁজছেন। কেউ তা অনুমান করতে সমর্থন না হলেও শ্রীবাস প্রভুর কাছে ধরা পড়েছে। ভগবানের ভক্ত তো, অন্তরঙ্গ ভক্ত, একমাত্র কে? শ্রীবাস। শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন চলছে। তার অন্তরাত্মা খাঁচা শূন্য হবার উপক্রম অপরাধী করতে চেষ্টা করছেন মহাপ্রভু কাছে ধরা না পড়ার। শ্রীবাস বুঝতে পারছেন, কিন্তু তবু পয়োপায়ী একজন ভক্ত, দুধ পানকারী একজন ভক্ত এসে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, আমি গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন এবং নর্তন আমি দর্শন করতে চাই। তুমি যদি আমাকে একটু কৃপা করে এই প্রভুর শ্রী অঙ্গনে আমাকে নিয়ে একটু কীর্তন হরিনাম সংকীর্তন আমাকে আস্বাদন করতে অনুমতি করতে, আমি প্রভুর এই হরিনাম সংকীর্তন আমি শ্রবণ করতাম। বারবার শ্রীবাসকে পয়ে তাকে আকুতি মিনতি প্রার্থনা করছেন। তাই শ্রীবাস পণ্ডিত বারবার নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করছেন মহাপ্রভুর কাছে তা ধরা না পড়ার। কিন্তু যিনি সর্বজ্ঞ, তার কাছে কি কোনো কিছু লুকানোর উপায় আছে বাবা? থাকার কথা না, থাকার কথা নয়। সে যে ভগবান, ভগবানের কাছে যতই আমরা ভক্ত হই না কেন, ভগবানের কাছে আমরা ধরা পড়বই। তাই হরে কৃষ্ণ। পণ্ডিত মহাশয় পারলেন না সত্যকে চাপা দিতে। মহাপ্রভু যেন সর্বজ্ঞ হয়েও বকবক শুধালেন, ওহে শ্রীবাস, আজ কীর্তনে রসভঙ্গ হচ্ছে কেন? শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন। কে জিজ্ঞেস করলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যে হে শ্রীবাস, আজকে কীর্তনে রসভঙ্গ হচ্ছে কেন? শ্রীবাস নত শিরে নিবাক, কিন্তু সে নীরবতার সত্য কতক্ষণ কি যেন কি বলতে গিয়ে থমকে যাচ্ছেন। তিনি মহাপ্রভুর পুণ্যচ্চ বললেন, নিত্য দিনের মতন আজ কেন আনন্দ পাচ্ছি না? শ্রীবাস, দেখো তো তোমার ঘরে কোনো আন ব্যক্তি প্রবেশ করছে কিনা। ভগবান তো, তিনি বুঝতে পারেন। শ্রীবাসকে বললেন, দেখো তো তোমার ঘরে কোনো আন ব্যক্তি প্রবেশ করছে কিনা আমার এই কীর্তনে যে আমি আনন্দ, প্রতিদিনের মতো যে আনন্দ পাচ্ছে না। শ্রীবাস, তুমি দেখো,
তখন বারবার সুধান প্রভু ও শ্রীবাস, কীর্তনের অসমঙ্গ কিসেরই বা আবাস। দেখেন কত সুন্দর ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসকে বলছেন। আর উপায় কি? মহাপ্রভু আদেশ অমান্য করা কারোর কি সাধ্য আছে বাবা? থাকার কথা কথা না। তাই আস্পর্ধা কারুর এ পর্যন্ত হয় নাই এবং আর হবেও না। তাই শ্রীবাস প্রভু, শক্তি শ্রীবাস প্রভু নেই, অন্য উপায় পণ্ডিত মহাশয় দ্বিধাজড়িত কাতর কণ্ঠে অবস্থানরত সেই পয়পায়ী ব্রাহ্মণ ব্রহ্মচারী কথা বলতে বাধ্য হলেন। যে শ্রীবাস বাধ্য হলেন, লুকিয়ে রেখেছিলেন পয়পায়ী সেই ব্রাহ্মণকে, তবু তিনি ধরা পড়লেন কার কাছে? আমার গৌরাঙ্গ